প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর পরিমিতির 16.3 অনুশীলনের অঙ্ক দিয়ে। ইতিপূর্বে আমি এই অনুশীলনে আরও একটি ক্লাস করেছিলাম। আজ আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব আমি 6 নম্বর অঙ্ক দিয়ে। 6 নম্বর অঙ্কটি হলো, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা বৃত্তাকার পার্ক। এই পার্কের কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ। এখানে দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। আমরা ব্যাস থেকে যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে 26কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। সেই জন্য আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এটা হলো 13 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে R1 = 13 মিটার আমরা ধরে নিলাম। তাহলে বৃত্তাকার পার্কের বেষ্টন করে 2 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে পথটা হবে এরকম, চতুর্দিকে পথ। এই পথের প্রশস্ততা হলো 2 মিটার। তাহলে এখান থেকে এখানে 2 মিটার, তাহলে এটা হবে 2। এরপরে আমরা রাস্তাসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বের করতে চাই। এটাকে R2 দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ R2 = 13 + 2। এই 13 এবং এই 2 যোগ করতে হবে, তাহলে যোগ করলে হলো 15 মিটার। তাহলে R2 হবে এখান থেকে এই পর্যন্ত, এটা হবে 15 মিটার। এখন পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা বাদে বা পথ বাদে পার্কের ক্ষেত্রফল হবে πr1² R1 এর মান হলো 13, তাহলে π × 13² বর্গমিটার হবে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। 13কে স্কোয়ার করলে 13 × 13, 13 × 13 কত হয়? 169 π বর্গমিটার। তাহলে পথ বাদে পার্কের ক্ষেত্রফল 169 π বর্গমিটার। এখন পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? πr2²। R2 এর মান এখানে 15, তাহলে π × 15² 15 15 গুণ করলে হয় 225। তাহলে 225 π বর্গমিটার হবে পথসহ পার্কের ক্ষেত্রফল। এখনও পথের ক্ষেত্রফল বের করতে চাই। আমরা যদি পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল, অর্থাৎ পথ বাদে ক্ষেত্রফল যদি বাদ দিই, আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের ক্ষেত্রফল হলো 169 π বর্গমিটার। পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হলো 225 π বর্গমিটার। তাহলে 225 π বর্গমিটার থেকে 169 π বর্গমিটার যদি বাদ দিয়ে পেয়ে যাব কত? 225 - 169 π বর্গমিটার। এটা হবে পথের ক্ষেত্রফল। বিয়োগ করলে হলো 225-এর মধ্যে 169 বাদ দিলে হয় 56 π বর্গমিটার। 56 গুণ পায়ের মান 3.1416, অর্থাৎ 56 গুণ 3.1416 বর্গমিটার গুণ করলে হবে কত? 175.9296 বর্গমিটার। তাহলে পথের ক্ষেত্রফল হবে 175.93 বর্গমিটার প্রায়। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে 7 নম্বর অঙ্ক। একটি গাড়ির সামনের ও পিছনের চাকার ব্যাস যথাক্রমে 28 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে? আমাদের দেওয়া আছে কি, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হলো 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হলো 35 সেন্টিমিটার। তাহলে এটা হলো সামনের চাকা, আমরা ধরে নিলাম, এটা তার কেন্দ্র, এটা ব্যাসার্ধ। তাহলে এখানে সামনের চাকার ব্যাসার্ধ আমরা বের করতে চাই। কিভাবে? ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। সেই জন্য আমরা 28কে 2 দিয়ে ভাগ করলাম, 14 সেন্টিমিটার হলো এই বৃত্তাকার পার্কের গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ, সেটা হবে 14 সেন্টিমিটার। এরপরে পিছনের চাকা, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ।
পিছনের চাকার আমরা ব্যাসার্ধ বের করতে চাই। পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। 35কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 35 ভাগ 2 সেন্টিমিটার সমান 17.5 সেন্টিমিটার হবে পিছনের চাকার ব্যাসার্ধ। সেটা হবে R2 = 17.5 সেন্টিমিটার। এখন সামনের চাকার পরিধি বের করতে চাই। আমরা জানি পরিধির সূত্র হলো 2πr, কিন্তু এখানে ব্যাসার্ধ হলো R1 দেওয়া আছে, সেই জন্য আমরা লিখব 2πr1, অর্থাৎ 2 গুণ পায়ের মান 3.1416, R1 এর মান 14, তাহলে 2 গুণ 3.1416 গুণ 14 গুণ করলে হয় কত? 87.796648 সেন্টিমিটার। এরপর পিছনের চাকার পরিধি কত? 2πr2 আমরা ধরে নিলাম। তাহলে 2 গুণ পায়ের মান 3.1416, R2 এর মান 17.5 সেন্টিমিটার। 3টা যদি গুণ করি আমাদের আসে 109.9648 সেন্টিমিটার। এখন আমরা বলছি 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে। এখানে আমাদের পরিধি দেওয়া আছে সেন্টিমিটারে, কিন্তু পথের দূরত্ব হলো মিটারে। এই মিটারকে আমরা সেন্টিমিটার বানাবো। আমরা জানি 1 মিটার = 100 সেন্টিমিটার। এই জন্য 88কে আমরা 100 দিয়ে গুণ করলাম, বের হলো 8800 সেন্টিমিটার। এখানে বলছে এত মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে। আমরা যদি ঘোরার সংখ্যা বের করতে চাই, তাহলে পথের দূরত্বকে আমরা চাকার ব্যাসার্ধ দিয়ে ভাগ করব। সেই জন্য আমরা সামনের চাকা কতবার ঘুরবে এটা বের করতে হলে 8800কে 87.9668 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল পেলাম 100.038105 = 100 বার। আমাদের বলা আছে কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে, সেই জন্য আমরা ভগ্নাংশটা বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটা নিলাম। এরপরে পিছনের চাকা কতবার ঘুরবে, অনুরূপভাবে ওইরকম 8800কে যদি পিছনের চাকার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে আমরা পিছনের চাকা কতবার ঘুরবে এটা পাবো। অর্থাৎ 8800 ভাগ 109.9648 ভাগ করলে কত হলো 80.0256, অর্থাৎ 80 বার ঘুরবে। তাহলে পিছনের চাকা ঘুরলো 80 বার, সামনের চাকা ঘুরলো 100 বার। এখানে বলা আছে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে সামনের চাকা ঘুরেছে 100 বার, অর্থাৎ বেশি। পিছনের চাকা কম, অর্থাৎ 80 বার। তাহলে কতবার বেশি ঘুরেছে সামনের চাকাটি? 100 - 80 = 20 বার। এরপরে শুরু করব 8 নম্বর অঙ্ক দিয়ে। 8 নম্বর অঙ্ক হলো একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম একটা বৃত্ত, এখানে বলছে বৃত্তের পরিধি 220, এই বৃত্তের পরিধি হলো 220 মিটার। এখানে বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তার কেন্দ্র। মনে করি ABCD বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে, তার এইরকম একটা বর্গক্ষেত্র ABCD, তার ABCD বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয়েছে। উক্ত বৃত্তের ব্যাসার্ধ হলো R মিটার। তাহলে এই কেন্দ্র এবং এই C যোগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই, এটা R মিটার। আমরা এই বৃত্তের পরিধি কত হবে? 2πr মিটার হবে। এখানে বলা আছে বৃত্তের পরিধি 2πr, এখানে আমরা বের করেছি, এবং দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার। তাহলে 220 এবং 2πr সমান হবে। তাহলে 220 2πr = 220, অর্থাৎ 2r = 220 ভাগ পাই। পায়ের মান কত? 3.1416। 220কে 3.1416 দিয়ে ভাগ করলে আসে কত? 70.02801। তাহলে 2r = 70.02801। 2r কি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হলো 70.02801। তাহলে ব্যাস কোনটা? এটা হলো বৃত্তের ব্যাস, এটা হলো AC। এবং বৃত্তের ব্যাস যা, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য তাই একই বের হলো আমাদের 70.028 মিটার।
এখন তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যা এই বর্গের কর্ণের দৈর্ঘ্য একই, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য ABC একটি সমকোণী ত্রিভুজ গঠন করলো। এই সমকোণী ত্রিভুজের AC হবে সমকোণী ত্রিভুজের ব্যাস, বৃত্তের ব্যাস এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার। BC মানে কত? AB। কী জন্য? আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুর সমান, তাহলে AB আর BC বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে ABও যা BCও তাই, তাহলে BC এর পরিবর্তে আমরা AB লিখতে পারি। তাহলে AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার ইকুয়াল টু 2AB স্কোয়ার, তাহলে 2AB স্কোয়ার ইকুয়াল টু এসির মান 70.028, এই যে 70.028, তারপর হোল স্কোয়ার, অর্থাৎ 70.028কে হোল স্কোয়ার করলে 4903.920784 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে AB স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2451.9603৯। 2451.9603৯কে যদি বর্গমূল করি আসে কত? 49.517367। তাহলে AB ইকুয়াল টু 49.517367। AB কি? বর্গের বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পেলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার প্রায়। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমি করাবো 9 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে একটি বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম r একক, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। বৃত্তের পরিধি 2πr, এটা সূত্র আমরা জানি। এখানে বলা আছে একটি বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে তার ক্ষেত্রফল হয় √3/4a² বর্গ একক। আর সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হয়, তাহলে তার পরিসীমা হয় 3a। এখানে বলা আছে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে 3a ইকুয়াল টু 2πr হবে। অর্থাৎ a ইকুয়াল টু কত হবে? ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 2πr/3 বা 3, 2πr বা 2πr/3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে 2πr/3 হোল স্কোয়ার বর্গ একক হয়, অর্থাৎ √3/4 ইন্টু 4π²r², 3-এর উপরে স্কোয়ার সমান 3 গুণ 3। এখানে √3 উপরে আছে, নিচে আছে 3 গুণ 3। আমরা জানি 3-এর মধ্যে 2টা √3 থাকে, অর্থাৎ √3 গুণ √3 সমান 3 হয়। এই 4 কাটলাম, √3 আর এর মধ্যে একটা 3 আছে, এই √3 আছে, এটা কেটে দিলাম, তাহলে হবে 3√3, অর্থাৎ π² ইকুয়াল টু 3√3 বর্গ একক। এখানে বলা আছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো πr², আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে রাখলাম π²r² 3√3। তাহলে πr² ইস টু π²r² 3√3। এখন যদি πr² দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে এখানে হয় 1, আর এখানে পাই যায়, r² কাটা যায়, থাকে π²r² দিয়ে π²r²কে ভাগ করলে হয় 1, আর π²r²কে πr² দিয়ে ভাগ করলে হয় পাই, আর নিচে 3√3 থাকে। এখন যদি উভয় পক্ষকে আমি 3√3 দিয়ে গুণ করি তাহলে আসে 1 + 3 গুণ 3√3 ইস টু π/3√3 ইন্টু 3√3। 3√3 কাটা যায়, থাকে কত? 3√3 ইস টু পাই থাকে। আমাদের বলা আছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে 3√3 হলো বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাই, তাহলে এই দুইটার অনুপাত হলো 3√3 ইস টু পাই। আশা করি
তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।